জামায়াতে ইসলামীর আমির পুনর্নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। দলটির অভ্যন্তরীণ নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই ঘোষণা আসে। তিনি 2028 সাল পর্যন্ত জামায়াতের নেতৃত্বে থাকবেন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শনিবার রাতে ফলাফল প্রকাশ করেন। দলটির প্রচার ও মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ডাক্তার শফিকুর রহমান আবারও নেতৃত্বের দায়িত্ব পেলেন। এটি তার টানা দ্বিতীয় মেয়াদ, যা দলের মধ্যে তার গ্রহণযোগ্যতা এবং নীতি নির্ধারণী ভূমিকায় তার শক্ত অবস্থান স্পষ্ট করেছে। ডাক্তার শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। বরমচাল উচ্চ বিদ্যালয় ও সিলেট এমসি কলেজে শিক্ষা জীবন শেষ করে 1993 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা পেশায় যুক্ত থাকলেও তার রাজনৈতিক যাত্রা শুরু হয় জাসদ ছাত্রলীগের মাধ্যমে 1973 সালে। পরে 1977 সালে ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন এবং মেডিকেল কলেজ ও সিলেট শহর শাখার দায়িত্ব পালন করেন। ডাক্তার শফিকুর রহমান 1984 সালে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে তিনি মূলধারার সংগঠনে উঠে আসেন এবং পরে সিলেট শহর, জেলা ও মহানগর আমিরের দায়িত্ব পালন করেন। দলীয় পর্যায়ে ক্রমধারায় এগিয়ে এসে তিনি 2016 সালে সেক্রেটারি জেনারেল হন এবং 2019 সালে প্রত্যক্ষ ভোটে প্রথমবার আমির নির্বাচিত হন। নতুন মেয়াদে তার নেতৃত্বে দলের সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি জাতীয় রাজনৈতিক অঙ্গনে ভূমিকা কিভাবে রূপ নেবে, সেটি এখন রাজনৈতিক পরিমণ্ডলে আলোচনার কেন্দ্রবিন্দু।